আমাদের সবার প্রিয় রাজশেখরদা, যিনি এই গ্রামের প্রত্যেকের আপদে বিপদে সবসময় সবার পাশে থেকেছেন, থাকেন, আশা করি ভবিষ্যতেও থাকবেন। আমি রাজশেখরদাকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাজশেখরদার জন্য খুব জোরে একটা করতালি আমরা এক্সপেক্ট করছি, আরো জোরে আরো জোরে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। একটু আমি রাজশেখরদাকে বলবো, আজকে এই সুন্দর অনুষ্ঠান আপনার কেমন লাগছে? হোয়াটস এ কিউরিয়াস থিংস, আপনার ফিলিংসটা একটু কেমন হচ্ছে একটু আপনি শেয়ার করুন। সর্বপ্রথমে ডাক্তারদাকে আমাদের গ্রামবাসীর তরফ থেকে ধন্যবাদ জানাই। আমাদের গ্রামে সচরাচর ইউটিউব বেসিস এইসব অনুষ্ঠান কেউ বানায় না। দাদা আজ সর্বপ্রথম আমাদের গ্রামে এসছেন, অনুষ্ঠানটা করছেন, আমরা সবাই গর্বিত বোধ করছি। ধন্যবাদ দাদা। পরিবেশ পরিস্থিতি যদি পছন্দ হয় বারবার আসবেন, এই অনুরোধ দেখে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ। রাজীবদার ইনভাইটেশন আমি অ্যাকসেপ্ট করলাম, সরি রাজশেখরদার ইনভাইটেশন আমি এক্সপেক্ট করলাম। আমি পরিচয় করিয়ে দিই, আমাদের আজকের যিনি আমাদের প্রধান আকর্ষণ রাজীব দাস, যার ম্যাক্সিমাম লাইফটা নর্থ ইস্টে কেটেছেন। উনি আমার অনেক ছোটবেলার বন্ধু, নতুন করে বন্ধুকে ফিরে পেয়েছি। আমি রাজশেখরদার সাথে রাজীবদার ইন্ট্রোডিউস করিয়ে দিলাম। ওকে, আমরা নেক্সট এপিসোডে আবার এগিয়ে চলেছি। আপনারা একটু ধৈর্য ধরে বসুন। ভালো লাগছে তো আপনাদের? খুব ভালো লাগছে? থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলুন। কিশোর কুমারের গানে চলে, কিশোর কুমারের গান কুমার শানু গেয়েছিলেন কিশোর কুমারের উদ্দেশ্যে। প্রথম যে অ্যালবামটা করেছিলেন সেই অ্যালবামের একটা গান।
আমরা জানি প্রত্যেক শিল্পীর ভেতরে কিন্তু মনের ভেতরে একটা কষ্ট লুকিয়ে থাকে, আর যার ভেতরে যত কষ্ট থাকে তার ভেতর থেকে তার যে মেলোডি, তার যে সর্বোৎকৃষ্ট যে গুণগত মান সেটা কিন্তু বেরিয়ে আসে। কিশোর কুমার তিনি আজকে বেঁচে নেই, কিন্তু তিনি সত্যি আমাদের ভেতরে কিন্তু তিনি বেঁচে রয়েছেন তার গান এবং তার কণ্ঠের মাধ্যমে। আমরা জানি আর.ডি. বর্মন তিনি কিন্তু তার শেষ জীবনটা খুব কষ্টের ভিতর দিয়ে কাটিয়েছিলেন। আমরা জানি পুলক বন্দ্যোপাধ্যায় যিনি একজন খুব ভালো, খুব বড় মাপের একজন সুরকার এবং সঙ্গীতজ্ঞ, যিনি হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে গঙ্গায় মৃত্যুবরণ করেছিলেন। তেমনি প্রত্যেক শিল্পীর ভেতরে কিন্তু একটা খুব বেদনা, খুব কষ্ট কিন্তু লুকিয়ে থাকে। আর আমরা আমাদের এই ছোট্ট টিম, আমরা কিন্তু সবে মাত্র মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছি। আমাদের জন্মের বয়স কিন্তু বেশি দিন নয়। আমরা ঘুরে ঘুরে বিভিন্ন প্রান্তে এইভাবে ব্লগিং করি, মানুষকে বিনোদন দিতে চেষ্টা করি। যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে, আমাদেরকে একটু ব্লেজিং, একটু আশীর্বাদ আপনারা দেবেন। আমরা জানি এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী বস্তু, সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা। যে লোহা দিয়ে সমস্ত ধাতুকে আমরা কেটে ফেলতে পারি। লোহার চেয়ে শক্তিশালী কিন্তু আগুন, যে আগুন দিয়ে লোহাকে গালিয়ে ফেলা যায়। আগুনের চেয়ে শক্তিশালী হচ্ছে জল, যে জল কিন্তু আগুনকে নিভিয়ে দিতে পারে। জলের চেয়ে শক্তিশালী কিন্তু মানুষ, যে মানুষ কিন্তু জলকে গিলে ফেলতে পারে। মানুষের চেয়ে শক্তিশালী হচ্ছে মৃত্যু, যে একটা মানুষের অস্তিত্বকে সম্পূর্ণরূপে বিলুপ্ত করতে পারে। আর মৃত্যুর চেয়ে সবচেয়ে শক্তিশালী সেটা হচ্ছে আশীর্বাদ, ব্লেজিং। আমরা সেই আশীর্বাদ আপনাদের কাছে কামনা করছি আমাদের এই ছোট্ট টিমের পক্ষ থেকে। কি একটু আশীর্বাদ আপনাদের থেকে পেতে পারি তো? পাবো তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখান থেকে গত 3 দিন আগে সুন্দরবনে প্রোগ্রাম করতে গেছিলাম। আজকের যে মাগুরালী গ্রাম, এই গ্রাম কিন্তু একটা খুব বর্ধিষ্ণু গ্রাম। এই গ্রামের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে বিভিন্ন প্রান্তে কিন্তু তারা তাদের কর্মক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। অনেক রত্ন গর্ভা মা কিন্তু এই গ্রামে কিন্তু রয়েছেন। সেই মায়ের গর্ভ থেকে কিন্তু অনেক রত্নের জন্ম হয়েছে। আজকে আমরা সত্যি খুব গর্বিত, সেই রকম একটি গ্রামে আমরা আজকে এসে আপনাদের কাছে একটু বিনোদন পৌঁছে দিতে পারছি। আমি একটা ছোট্ট গল্প বলি। এর আগে 3 দিন আগে আমরা সুন্দরবনে প্রোগ্রাম করতে গেছিলাম। বলে না যে গোবরে পদ্ম ফুল ফোটে, সেখানে একটি ছেলে একটি গানের সঙ্গে এত সুন্দর নাচ করেছিলেন। ছেলেটি কিন্তু একটা ডেলি লেবার। তার গানে আমি মুগ্ধ হয়ে আমার হাতের টাইটান ঘড়িটা খুলে তাকে আমি উপহার দিয়েছিলাম। সেটা ছিল আমার কাছে একটা খুব স্মৃতি। আমি যখন চাকরি করতাম, আমি ব্যাঙ্গালোরে থাকতাম, তখন সেই কোম্পানির যে সিইও ছিলেন মিস্টার শ্রীধরন, তিনি অল ইন্ডিয়া ডিটেলিং টেস্টে আমি ফার্স্ট হওয়ার জন্য সেই ঘড়িটি তিনি আমাকে উপহার দিয়েছিলেন। আমার হাতে পরিয়ে দিয়ে বলেছিলেন, সৌভিক, যতদিন এই ঘড়িটি তুমি আমার কথা মনে রেখে তুমি এই ঘড়িটি তুমি হাতে পরবে, ইউজ করবে। আর সেদিন তার সেই নাচ, তার সেই নৃত্য আমার এত ভালো লেগেছিল, সেই স্মৃতিটাকে তাকে আমি উপহার হিসাবে দিয়ে এসেছিলাম। তো মানুষের জীবন কিন্তু বেশি দিনের জন্য নয়। আমরা কিন্তু কেউ বেশি দিন এই পৃথিবীর আলো কিন্তু কেউ কম দিনই দেখতে পাবে, কেউ একটু বেশি দেখতে পাবে, কিন্তু সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সুন্দর পৃথিবী ছেড়ে আমরা কিন্তু সবাই চলে যাব। কিন্তু যে কটা দিন আমরা থাকবো, সবাই যেন একটু আনন্দ, একটু বিনোদন তার ভেতর দিয়ে আমরা চলে যেতে পারি। ভুল কিছু বললাম রাজশেখর দা? না না, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। রাজীব দা, প্লিজ কেম হিয়ার। রাজীব দা, আপনাকে আমি রিকোয়েস্ট করছি আর চলে আসার জন্য। আজকে এই জায়গাটা এসে ভীষণ ভালো লাগছে।
গ্রামাঞ্চল খুব ভালো জায়গা। আর এই জায়গাটা নিয়ে আসার জন্য সৌমিকদা আমাকে অনেকভাবে ইন্সপায়ার করেছেন। উনি ওনার জন্যই আমি এখানে এসেছি। তো সেই জন্যে সৌমিকদের জন্য সবাই মিলে একটা জন্য হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলে যাচ্ছি পরবর্তী গানে। আরে ভেতরে দাও, ভেতরে এখানে আয়। চলে যাচ্ছি বাংলা সিনেমা বলিদান সিনেমার একটা গান, মানুষ যে আজাদ এই কুমার। মানুষ যে নেই গো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। মানুষ যে নেই গো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। সংসার পরিজন সবাই নিজের নিজে। মানুষ যে আজাদ নেই গো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে। মানুষ যে আজাদ নেই গো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে।
কোথায় ফুল গাছেতে ফোটে চোখের উপর যে হয় বলিয়া মায়া নেই কোনো মানুষের বরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে মানুষ যে আজ নেই গো মানুষ দুনিয়াটা শুধু স্বার্থে বরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে বরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে Thank you so much. Thank you so much. আমরা প্রথম থেকেই একরকম স্বাদের গান কিন্তু আমরা শুনে আসছি। এখানে অনেক টাইপের অডিয়েন্স কিন্তু বসে রয়েছেন, সবার জন্যই তো সব রকমের রসদ আমাদেরকে রাখতে হবে। এরপরে আমরা এমন একটা গান যেটা আমরা করতে চলেছি, সবাইকে কিন্তু একটু কোমর কিন্তু দোলাতেই হবে, হবে তো? হবে তো? আপনারা যদি আশ্বাস না দেন তাহলে কিন্তু আমরা শুরু করবো না। রাস্তা হবো আমার বৌদির আসতে পারে, ঠিক আছে, শুধু বৌদি না, দাদাকেও নাচতে হবে, দাদাকেও নাচতে হবে, শুধু বৌদি না। আরে না বলে মাউন্টের উপর না বললে আমি হেয়ার করবো না। হ্যাঁ হ্যাঁ, করতেই হবে, ড্যান্স কিন্তু করতে হবে। সেই রকম একটা গানে আমরা ফিরে যাব। তো ফিরে যাওয়ার আগে, সেই ধরনের এপিসোডে ফিরে যাওয়ার আগে একটু অন্য স্বাদে চলে যাই, একটা অন্য স্বাদে চলে যাই, যেটা এমনই একটা এপিসোড, যে এপিসোডটা কিন্তু অনেকের জীবনের সাথে বাস্তব জীবনে কিন্তু মিলে যাবে, বাস্তব জীবনে মিলে যাবে। একটুখানি আপনারা যদি খুব মাইন্ডলি ভাবে, একটু চিন্তা কর, দেখবেন অনেকের জীবনের সাথে আমার যে এপিসোডটা সেটা কিন্তু মিলেই যাবে। একটা কবিতা আপনাদের সামনে আমি আবৃত্তি করছি, বিখ্যাত একটি কবিতা, যেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। আর আমি মনে করি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা হচ্ছে তার জীবনের সবচেয়ে রোমান্টিক একটা কবিতা। দুজন দুজনকে ভীষণ ভীষণ রকম ভালোবাসতেন, কিন্তু তাদের সেই ভালোবাসা কোনোদিন পরিণত রূপ পায়নি। বহুদিন পর তাদের সাথে দেখা হয়েছে, সেই দেখাটা হয়েছে একটা রেলগাড়ির কামরায়। তো রেলগাড়ির কামরায় দেখা হওয়ার পর তাদের ভেতরে, বহুদিন পরে দেখা হওয়ার পর তাদের ভেতরে যে আলাপচারিতা, সেই আলাপচারিতাটাই হচ্ছে সেই কবিতা। কবিতাটার নাম হচ্ছে হঠাৎ দেখা, বিখ্যাত কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাখা, আজ পড়েছে কালো রেশমের শাড়ি, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌরী মুখখানি ঘিরে যেন একটা কালো রঙের দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে। যে দূরত্ব সর্ষে খেতে শেষ সীমানায় শালবনের নীলাঞ্চল। থমকে গেল আমার মনটা, চেনা লোককে দেখলে অচেনার গাম্ভীর্য। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে
আমাকে বলে নমস্কার, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে ছিল জানালার বাইরে দেখেছে অত্যন্ত কাছের দিনে ছোঁয়াচ পার হচ্ছে অমৃতে, দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন সব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলেন ওর সাথীদের সাথে অন্য আর একটা বেঞ্চিতে, হঠাৎ আঙুল মেরে জানালে কাছে আসতে, ভাবলাম কম সাহস নয়, বসলাম তারই এক বেঞ্চিতে। তারপর ট্রেনের আওয়াজের আড়ালে বললেন মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথায় সময় নষ্ট করার, আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না কোনোদিন। তাই যে প্রশ্নের উত্তরটি এতকাল থেমে আছে শুনবো তোমার মুখ থেকে, সত্য করে বলবে তো? আমি বললে বলবো। সে আকাশের দিকে মুখ করে শুধালো, আমাদের গেছে যেদিন সেদিন কি একেবারেই গেছে, কিছুই কি নেই বাকি? একটু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি? ও বললে থাক, এখন যাও দিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা হঠাৎ। থ্যাংক ইউ। আমরা ফিরে আসছি একটা মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স। ড্যান্স কিন্তু আপনাদেরকে করতেই হবে, আর ড্যান্স না করলে কিন্তু এই এপিসোড এখানে কিন্তু আমরা শেষ করে দেবো। আর ড্যান্স করানোর দায়িত্ব হচ্ছে আমাদের রাজশেখরদার উপরেই রইল। থ্যাংক ইউ সো মাচ রাজশেখরদা। আচ্ছা, আমরা ড্যান্সের কাছে যাবো, কিন্তু তার আগে একটা নচিকেতার একটা গান আছে মিলন জন্য, তো সেই গানটা একটু পারফর্ম করি, যদি ভালো লাগে একটু হাত তালি দেবো। ঠিক, ওকে, চলো।
Thank you. Thank you. ড্যান্সের নৃত্য গান তো হবেই। আমি যারা অডিয়েন্স বাইরে দাঁড়িয়ে আছেন তাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনারা আমাদের সাথে এসে একটু সহযোগিতা করুন, ভেতরে আসুন। আর আপনাদের তরফ থেকে যদি কোনো রিকোয়েস্ট থাকে, যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে, সেটাও আপনারা করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই রিকোয়েস্ট আমরা রাখার, যদি আমাদের সাধ্যের ভেতরে থাকে। সবার ভেতরে তো সব কিছু থাকে না। তো এবার শুরু হচ্ছে সুন্দর একটি হিন্দি গান। সেই গানের সাথে কিন্তু কথা দিতে হবে। আপনারা কিন্তু আমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের কাছে কিন্তু আপনারা ডিটারমাইন্ড যে আপনারা কিন্তু নৃত্য পরিবেশন করবেন আমাদের সাথে। সেই রকম একটি গান কিন্তু এবার আমরা শুরু করতে চলেছি। ওকে রাজীব দা, ঠিক আছে। একটা किशोर कुमार का गान है, फिल्म आराधना में, मेरे सपनों की रानी कब आएगी तो चले जा সেই গানে।
भूल से मिलके पास आ मिलके दूर से मिलके चला आए भूल से मिलके पास आ मिलके दूर से गाने सब समय हाथ ताली आए कब तक मुझे तड़पाएगी तू मेरे सपनों की रानी कब आएगी तू आएगी उम्र आने कब आएगी तू मिल जाए जिंदगानी कब आएगी तू चलिया तू चलिया क्या है भरोसा आशिक दिल का और किसी पे क्या है भरोसा आशिक दिल का और किसी पे हमें तू बहुत पछताएगी तू मेरे सपनों की रानी कब आएगी तू आएगी तू मस्तानी कब आएगी तू बीत जाए जिंदगानी कब आएगी तू चलिया मेरे सपनों की रानी कब आएगी तू आएगी तू मस्तानी कब आएगी तू बीत जाए जिंदगानी कब आएगी तू चलिया 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 तू चलिया चलिया तू चलिया चलिया तू चलिया অসম্ভব সুন্দর। এই বৌদি তো দারুণ নাচলেন। আপনার অভ্যাস আছে দেখে বোঝা যাচ্ছে, প্র্যাকটিস করেন। আপনার জন্য ওয়েট করছে এরপরে আরো সুন্দর এপিসোড আমরা দেখতে চাই। ফাটাফাটি থ্যাংক ইউ সো মাচ। ওই বৌদির জন্য একটা খুব জোরে হাততালি, খুব জোরে আরো জোরে সমস্ত গ্রামের মানুষ যেন শুনতে পায়। আপনার জন্য কিন্তু ওয়েট করছে খুব সুন্দর আর একটা এপিসোড, যেটা আমরা খুব তাড়াতাড়ি শুরু করতে চলেছি। আমরা শিল্পীর জন্য একটি গুড। আর আমি আবারও মনে করিয়ে দিই, যিনি আমাদের ক্যামেরার বাইরে বসে রয়েছেন, আমাদের সবার প্রিয় খুব ভালো মনের মানুষ মিন্ময় সাহার জন্য একটা খুব জোরে হাততালি। মিন্ময় সাহা খুব ভালো শুটার, খুব ভালো এডিটর। শুধু মিন্ময় নয়, মিন্ময়ের যিনি সহধর্মিনী, যার স্ত্রী রিয়া অত্যন্ত ভালো ড্যান্সার, খুব ভালো একজন রিল তৈরি বানান এবং ও খুব ভালো ড্যান্স করতে পারে। আমরা রিয়াকে খুব মিস করছি। আজকে যদি রিয়া আমাদের ভেতরে থাকতো তাহলে অনুষ্ঠানটা একটা অন্যরকম রূপ নিতে পারত। কিন্তু দুঃখের বিষয়, রিয়ার বাবা আজকে খুবই অসুস্থ, যার জন্য ইচ্ছা থাকলেও ওকে আমরা আনতে পারিনি। আর আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, এখান থেকে ঠিক 3-4 দিন আগে মিন্ময়ের দ্বিতীয় অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করলাম, খুব ধুমধাম করে নয়, যেহেতু শ্বশুরমশাইয়ের শরীর খারাপ ছিল। আপনারা নবদম্পতিকে একটা আশীর্বাদ করুন, আগামী দিনের পথ চলাটা যেন তাদের সুগম হয়, এই আশাটা আপনাদের কাছে সবার কাছে করছি। ঈশ্বরের কাছে একটু এই আশীর্বাদটা মিন্ময় এবং রিয়ার জন্য আমরা চেয়ে গেলাম। কি ঠিক বললাম তো? আমরা রিয়া এবং মিন্ময় দুজনের আগামী দিনের ভবিষ্যৎটা খুব সুন্দর স্মুথলি চলতে পারে, তার জন্য ঈশ্বরের কাছে একটু আপনারা কামনা করবেন। রাজীবা ঠিক বললাম তো? অবশ্যই দারুণ 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 কথা বলেছেন, ওটা আমরা সবাই মিলে কামনা করি। থ্যাংক ইউ সো মাচ। চাই আমাদের মেন আকর্ষণ তো আপনি, আপনাকে ছাড়া তো আমরা তো হার্টলেস।
আপনার পক্ষ থেকে কিছু বলুন। অবশ্যই, আপনি যেখানে আমি সেখানে, আপনি ডাকলে আমি চলে আসবো, চিন্তার কিচ্ছু নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড 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 গুড। ওকে, হ্যাঁ, এখন তো মহিলা সমিতির ভীষণ জোর, এটা মানতেই হবে, অস্বীকার করার জায়গা নেই। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, জোরসে হাততালি, জোরসে হাততালি। শুধু আমরা নিমন্ত্রণ পাইনি। ওদের জন্য গান স্পেশালি। আচ্ছা, এটাও একটা নাচেরই গান, ডন সিনেমা, ঠিক আছে? আরে দিবানো না খাই কি পান বান্না, চলো। অবশ্যই শুরু করে দেন তাহলে। अरे भंग का रंग जमा हो चकाचक, फिर लो पान चबाए, अरे ऐसा झटका लगे जिया पे, पुनर्जन्म हुई जाए, उखड़ी के पान बनारस वाला, उखड़ी के पान बनारस वाला, उनके बंद अकल का ताला, उखड़ी के पान बनारस वाला, उनके बंद अकल का ताला, फिर तो ऐसा करे धमाल, सीधी कर दे सबकी चाल, वो छोरा गंगा किनारे वाला, वो छोरा गंगा किनारे वाला, उखड़ी के पान बनारस वाला, उनके बंद अकल का ताला। अरे राम दुहाई, ऐसा चक्कर में पड़ गया, कहाँ जाना बसाई, मैं तो सूली पे चढ़ गया, ऐसा सीधा साधा मैं तो कैसा बोला बाबा, कैसा सीधा साधा मैं तो कैसा बोला बाला, जाने कौन गली में पड़ गया, पढ़े लिखों से पाला, मिट्टी चोरी से हुआ निगाह, छूना गंगा किनारे वाले को, छूना गंगा किनारे वाला, उखड़ी के पान बनारस वाला, उनके बंद अकल का ताला। एक कन्याकुमारी उनके दिल में उतर गया, एक नीली कटारी उनके सीने उतर गया, ऐसी गोरी गोरी वो तो दिखी दिखी छोरी बाबा, ऐसी गोरी गोरी वो तो दिखी दिखी छोरी, करके जोड़ा जोड़ी करके हुंडी दिखी छोरी, मिट्टी चोरी से हुआ निगाह, छूना गंगा किनारे वाला, छूना गंगा किनारे वाला, उखड़ी के पान बनारस वाला, उनका
गंगा किनारे वाला छोरा गंगा किनारे वाला छोरा गंगा किनारे वाला छोरा गंगा किनारे वाला। थैंक यू। কেমন লাগলো? কেমন লাগলো? গায়ে ঘাম ঝরছে তো? ব্যাস, গুড। এবার একটা দারুণ একটা এপিসোডের অ্যানাউন্স আমি আপনাদের সামনে ঘোষণা করব। আজকে যার বাড়িতে এখানে অনুষ্ঠান হচ্ছে, আজকে স্পেশালি তার ড্যান্স কিন্তু আপনারা কেউ দেখেননি। তার ড্যান্সটাই আমরা চাই, তার ড্যান্সটাই আমরা দেখতে চাই। রাজীবদার কাছে অনুরোধ, সেই রকম ধরনের একটা ড্যান্স গান একটা আপনি শুরু করুন। এই বাড়ির যিনি কর্ত্রী, তার ড্যান্স কিন্তু সবাই দেখতে চায়। কি ভুল বললাম? একদম ভুল বললাম মোদি? ঠিক বলেছি। না 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 ঠিক সবাই নাচের গান হোক। না না, নাচের গান তো হবে, কিন্তু এই বাড়ির বৌদির নাচ কি দেখতে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। গুড 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 গুড। 10 মিনিট তুমি আনকানি করো, কিনে একটু সাইডে কথা বলছো। 10 মিনিট দাদা একটু হাসি দেবে। ওকে ওকে, দেখুন হাসি ফাসি আমি ঠিক পারি না। তো আমাদের যিনি মেন শিল্পী একটু বায়ো ব্রেকের জন্য বাইরে গেছেন, তার মাঝখানে একটা কবিতাই শোনাই আপনাকে। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা খুব বিখ্যাত কবিতা, যে কবিতা আজকালকার দিনে যারা টিনেজার তাদের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট। কবিতার নাম কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি কবিতার নাম। বৌদি প্লিজ একটু সাইলেন্ট হয়ে যান, প্লিজ একটু সাইলেন্ট। কবিতার নাম কেউ কথা রাখেনি। দীর্ঘ 33 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। ছোটবেলায় এক বৈষ্ণবী তার আগমনের গান থামিয়ে বলেছিল, অন্তরাটুকু শুক্লা দ্বাদশের দিন শুনিয়ে যাবে। কিন্তু কত চন্দ্রভুক অমাবস্যা এসে গেল, সেই বৈষ্ণবীর আর দেখা মেলেনি। 25 বছর ধরে তার প্রতীক্ষায় আছি। মামার বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথাকে ঘরের ছাদ ফুলে আকাশ স্পর্শ করলে তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাবে? কখনো লাঠি লজেন্স কিনতে পারিনি, একটা রয়্যাল এনফিল্ড। লস্কর বাড়ির ছেলেরা আমাকে দেখে দেখে কত লাঠি লজেন্স খেয়েছে। চৌধুরীদের গেটের সামনে দাঁড়িয়ে দেখেছি তাদের বাড়ির ভিতরে রাস উৎসব। দেখেছি সুন্দর রমণীরা হাতে সুবর্ণ কঙ্কণ করে অবিরল রঙিন ধারার ভেতরে আনন্দে প্রমোদ করেছে। একটি বারের জন্য তারা আমার দিকে ফিরে তাকায়নি। বাবা আমার কাঁধে হাত থেকে বলেছিল, দেখিস আমরাও একদিন। বাবা আজকে অন্ধ। দেখা হয়নি আমাদের সেই রাস উৎসব, কেনা হয়নি আমাদের সেই লাঠি লজেন্স, সেই রয়্যালগুলি আমাদের কেউ ফিরিয়ে দেবে না। বুকে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন তুমি আমাকে সত্যিকারের ভালোবাসবে, সেদিন আমার মুখ থেকে বেরিয়ে পড়বে সুন্দর আতরের গন্ধ। তার সেই ভালোবাসার জন্য আমি জীবন নিয়েছি হাতের মুঠোয়। ছুটন্ত ষাঁড়ের চোখে বেঁধে দিয়েছি লাল কাপড়। বিশ্ব সংসার থেকে তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখিনি বরুণা। সে যে এখন কোন নারী যার বুক থেকে বার হচ্ছে শুধু পোড়া মাংসের গন্ধ। দীর্ঘ 33 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি,
কেউ কথা রাখে না। থ্যাংক ইউ। বাই টয়লেট অলরেডি শেষ হওয়ার পথেই আমাদের মেন সিঙ্গার চলে আসছে, তাকেও আমরা অনুরোধ করছি প্লিজ আপনি একটু চলে আসুন, আপনি চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন, সবাই আপনার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তো ওই ডন সিনেমা থেকে আরেকটি গান 20,000 টাকা আরে দি মানো মুঝে পেহচান। হ্যাঁ সেটাই দিচ্ছি। বেশি দাম হলে ভালো হয়। 8 লাখ টাকা ঠিক আছে। अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन। अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ
মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স। আমরা সামথিং ইজ গ্রেটার দ্যান নাথিং, নেই মামার চেয়ে খানা মামা ভালো। তো বাড়ির মালকিন তিনি কিছুতে আসতে চাইছিলেন না, তবুও তো কিছুটা পারফরমেন্স দেখাতে পারলেন এবং আমাদের চেষ্টায় তিনি কিন্তু করলেনও বটে। তাকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা অনিতা ম্যাডামের জন্য খুব জোরসে একটা হাততালি, খুব জোরসে আরো জোরে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সময় নষ্ট না করে আরো একটা নাচের গানে চলে যায়, ভোলে ও ভুল। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। থ্যাংক ইউ। একজন প্রকৃত শিল্পীর
যে রেকগনিশন যেটা পাওয়ার যে করতালি সেটা আপনারা দিয়ে তাকে সত্যি আপনারা কিন্তু উৎসাহিত করলেন। তো রাজীবদার কাছে আমার অনুরোধ, বাইরে দাঁড়িয়ে আছেন একজন শ্রোতা, তিনি একজন বাংলা গান শুনতে চাইছেন, যে বাংলা গানটি হচ্ছে কিশোর কুমারের। দাদা গানটার নামটা কি একটু বেশি বলে যান। হাওয়াই মেঘ সরায়। ঠিক আছে, আমি চেষ্টা করছি আপনার রিকোয়েস্টের গানটা দেওয়া। আমি আমার তরফ থেকে এবং বাড়ির যিনি গৃহিণী তাদের তরফ থেকে আমি আমার হাম্বেল রিকোয়েস্ট, প্লিজ একটু ভেতরে আসুন না। কেন আমাদেরকে এত দূর দূর ভাবছেন? একটু ভেতরে আসুন, কাইন্ডলি ভেতরে আসুন। অনেক মায়েরাও কিন্তু দাঁড়িয়ে রয়েছেন বাইরে, একটু ভেতরে আসুন না কাইন্ডলি, ভালো লাগবে। আসুন আসুন, চলে আসুন। হ্যাঁ, তো ওই অনুরোধের গানে চলবে হাওয়াই মেঘ সরায়। দু চোখে দেখি না তোমায়, তবু আছো, তুমি আছো। হাওয়ায় মেঘ সরায়, ফুল ঝরায়, ঝিরি ঝিরি বহিয়া। হাওয়ায় মেঘ সরায়, ফুল ঝরায়, ঝিরি ঝিরি বহিয়া। খুশিতে ভরেছিল আজ ওঠে মন ভরিয়া। হাওয়ায় মেঘ সরায়, ফুল ঝরায়, বহিয়া। এতদিন কোথায় ছিলে
অসম্ভব সুন্দর। রাজীবদাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। আমি সেই ভদ্রলোককে এখানে আসার জন্য আমি অনুরোধ করছি, যিনি গানটি শুনতে চেয়েছিলেন, প্লিজ একটু চলে আসুন, চলে আসুন কাইন্ডলি। আপনার কেমন লাগে? এদিকে তাকিয়ে, এদিকে তাকিয়ে একদম একদম ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। রাজীবদার জন্য একটু আশীর্বাদ করুন। না, সে তো অবশ্যই, আমাদের আশীর্বাদ সবসময় থাকবে। থ্যাংক ইউ। ভালো হয়েছে তো? থ্যাংক ইউ। আপনিও খুব ভালো থাকবেন, ঠিক আছে? এরকম একটা গান অনুরোধ করেছেন, সত্যি খুব ভালো লেগেছে, আমার গাইতেও ভালো লেগেছে। ওকে, আপনার নামটা কি? সুব্রত সরকার। সুব্রতদের নামে সবাই মিলে এক জোরে একবার হাততালি। সুব্রতদের নামে হাততালি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গৌরনীতায় হরি হরি বলো। এটা কি অসম্পূর্ণ নাকি? আমাদের বন্ধু শুভ একটু রসিক মানুষ, সবসময় রসে বসে থাকে। শ্রী রামকৃষ্ণদেব বলে গেছেন, রসে বসে থাকি তাতে ভালো হবে, ও তাই করে। আমি সবসময় তাই থাকি, সবসময় রসে বসে থাকি। ওটাই 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 থাকুক, ওটাই ভালো। হ্যাঁ, শুভ্রত। রাজীবদা আমার হাতে মাইক্রোফোন তুলে দিলেন, কিন্তু আমার বলার আর ভাষা নেই। আমি একটু আগেই বলেছি যে এত সুন্দর গানের পর আমার কিছু বলা মানে ইংরেজিতে যাকে বলে ওভার রাইটিং, অর্থাৎ এই সুন্দর গানের এই মেলোডি আপনাদের হৃদয় এবং মস্তিষ্ক থেকে তুলে ফেলা। এই গানটা তাই আমি কিছু বলতে চাই না। পারফেক্ট হয়ে যাবে। আমি আমাদের অনুষ্ঠানের লাস্ট এপিসোডের দিকে এগিয়ে চলেছি, ততই মনটা কিন্তু ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে না আজকের এই অনুষ্ঠানটা লাস্ট এপিসোডের দিকে এগিয়ে যেতে। তবুও প্রত্যেকের জীবনে তো একটু শেষ তো হয়, শুরুও যেমন হয় শেষও তেমনি হয়। আমরা কবে আসবো সেটা আমরা সবাই জানি, কবে চলে যাব সেটা কিন্তু আমরা কেউ জানি না। তাই যতদিন থাকি অন্তত আমরা একটু আনন্দ, একটু বিনোদন এর ভেতর দিয়ে আমরা একটু থাকতে চাই। আমি সর্বান্তকরণে রাজীবদার জীবনে আরো অনেক উন্নতি কামনা করছি। রাজীবদার জীবনে যে অপূর্ণ ইচ্ছা, ঈশ্বর যেন সেগুলোকে পূরণ করেন, এই কামনাই আমি আমার তরফ থেকে করলাম। আগামী দিনে আরো আরো অনেক অনেক ভালো পারফরমেন্স রাজীবদার কাছ থেকে আমরা আশা করছি। চলে যাচ্ছে আমরা লাস্ট এপিসোডে। আর সবচেয়ে বড় কথা, একজন শিল্পীর সবচেয়ে বড় মূল সম্পদ হচ্ছে অডিয়েন্স। আজকে যে অডিয়েন্স এখানে যারা রয়েছেন প্রত্যেকে সত্যি খুব জেন্টেলম্যান এবং জেন্টেলওম্যান। আমরা আমাদের টিমের তরফ থেকে তাদেরকে শতকোটি প্রণাম, স্নেহাশিস এবং ভালোবাসা জানাই। বন্ধু কালাচাঁদ, বন্ধু কালাচাঁদ তো হবে, কিন্তু তার আগে একটা গানের, সিনেমাটার নাম বাংলা সিনেমা তিন মূর্তি। তাই হোক, ওদের একটা গান আছে, চুরি ছাড়া কাজ নেই। জিও তো দেখি বৌদি রেডি হন এবার। ঠিক এই সবিতা ও পার ডে পেয়েছিল 20,000 টাকা, আর ওরা 10,000 টাকা দিল। হোটেল খরচ আমাদের আমার মনে
কেমন লাগলো? থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর। কিন্তু একটা জিনিসের অভাব বোধ করছি, এই গ্রামে হয়তো অনেকে গান শেখে, কিন্তু এখানে নাচের শিক্ষক মনে হয় খুব কম আসে। একজন দুজন বৌদি ছাড়া কারোর নাচ কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কিন্তু অসম্ভব সুন্দর। তারা যে কোনো গুরু ধরে নাচ শিখেছে তা কিন্তু নয়, কিন্তু তারা এত সুন্দরভাবে পা মেলালেন যেটা সত্যি মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স। তো আমরা কিন্তু অনুষ্ঠানের লাস্ট এপিসোডের দিকে চলে এসেছি, আর আমি আবারও বলি, আমাদের এই ছোট্ট টিম, আমরা ওই যে মুক্ত বিহঙ্গ, আমাদের যখন যেখানে কিছু মনে হয় আমরা বেরিয়ে পড়ি। আমাদের সাউন্ড সিস্টেম, আমাদের ক্যামেরা সবকিছু আমরা গাড়িতে করে নিয়ে যখন যেখানে মনে হয় হঠাৎ করে প্রোগ্রাম করে বেরিয়ে যাই। রাজীবদা খুব ভালো একজন পাইলট, উনি আগে হিলে গাড়ি চালাতেন, তো ড্রাইভার নিয়েও আমাদের চিন্তা নেই। আমাদের সামনে বসে আছেন শুভজিৎ পাল, উনিও একজন খুব ভালো ড্রাইভার। আমি নিজেও গাড়ি চালাই, কিন্তু ওনারা দুজন থাকলে আমি আর নিজে গাড়ি চালাই না। ব্যক্তিগতভাবে আমি চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত, কিন্তু আমার যে এই যে চ্যানেল সার্ভিস সার্ভিস টু ম্যান, এই চ্যানেলের যে বিশেষ যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা হচ্ছে বিভিন্ন রকম আবৃত্তি এবং রাস্তায় যেসব ভবঘুরে পাগল, যাদের দেখার কেউ নেই, যারা শীতের দিনে ঠকঠক করে কাঁপছে, তাদেরকে পরিষেবা দেওয়াই হচ্ছে আমার চ্যানেলের মেন কন্টেন্ট। যদি আমার এই আজকের অনুষ্ঠান আপনাদের সবার ভালো লেগে থাকে, তাহলে আমার নাম হচ্ছে সৌভিক, আর চ্যানেলের নাম হচ্ছে সার্ভিস টু ম্যান। এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেকটাই উদ্বুদ্ধ করবে। আর একটা কথা আপনাদেরকে না বলে পারছি না, আমি যখন প্রথম এই চ্যানেলটি শুরু করেছিলাম, আমার মেন্টর হচ্ছে এই অনিতা বৌদি। অনিতা বৌদি আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করেছিলেন এই
এবং আমি আর একটা কথা বলি যে আজকে যে বাড়িতে অনুষ্ঠানটি হচ্ছে, এই বাড়ি যিনি মালিক ছিলেন প্রয়াত তাপস সরকার, তিনি আমার খুব ছোটবেলার বন্ধু। আমরা একসাথে পড়াশোনা করতাম, আমরা হোস্টেলে এক বিছানায় শুতাম, আমরা একসাথে কত কত আনন্দ, কত হাসি ঠাট্টা আমরা করেছি। আজকে তিনি নেই, এটা খুবই একটা দুঃখের খবর। আনন্দের ভিতরে দিতে বাধ্য হচ্ছি। আপনাদের কাছে সবার কাছে আমার করজোড়ে নিবেদন, আজকে সেই তাপস যেখানেই থাকুক তার বিদেহী আত্মার চির শান্তি কামনা আপনারা সবাই একটু করবেন। এবং আর একটা কথা বলে রাখি, তাপসের ব্যবহৃত যত পোশাক ছিল সমস্ত পোশাক কিন্তু অনিতা আমাকে দান করে দিয়েছেন। ভবঘুরে, পাগল এবং রাস্তায় যাদের কেউ দেখার নেই তাদেরকে দেওয়ার জন্য। তাই অনিতার জীবনে তার সার্বঙ্গীন উন্নতি আমি কামনা করি। তাপসে রেখে যাওয়া একমাত্র পুত্র সন্তান, সে যেন দেশের এবং দশের কাজে লাগে, সে জীবনে আরো আরো অনেক বড় হোক, ঈশ্বরের কাছে এই কামনা করে আজকে আমরা লাস্ট এপিসোডে এগিয়ে চলেছি। রাজীব দা, আপনার পক্ষ থেকে আমি এই সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, মানে যার ডাকে আজকে আমরা এখানে এসেছি সেই অনিতা বৌদি, তো ওনার মানে ওনার সৌভাগ্য কামনা করি, ওনার সব কিছু ভালো হোক সেটাই কামনা করি। অ্যাকচুয়ালি আমি তো সিঙ্গার, বেশি অ্যাঙ্কারিং করতে পারি না, সো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ করলাম। আমি আবার একটু অন্য একটা গানে এগিয়ে যাই, এটাও বোধহয় নাচের গান, তো যদি সম্ভব হয় তাহলে আবার একবার চলে আসবেন নাচতে, খুব ভালো লাগছে এটা।
বলতে পেরেছি যে ভাই আমি ভালোবাসি তোমায় কাল সারি লাগে চিনে ভিজে যায় চিনতে চিনতে পারে পারে পিছনে তাকায় লাল সারি লাগে চিনে ভিজে যায় চিনতে চিনতে পারে পারে পিছনে তাকায় অবশেষে মুখোমুখি হয়েছি মনের কথা তুলে বলেছি অবশেষে মুখোমুখি হয়েছি মনের কথা তুলে বলেছি চমকে দিয়ে সেই দেশে বলল তোমায় আমি ভালোবাসি তোমায় কাল সারে লাল দেখছি মনে যায় যেতে যেতে বারে বারে পিছনে তাকায় লাল সারে লাল দেখছি মনে যায় যেতে যেতে বারে বারে পিছনে তাকায় চোখে চোখে ইশারাতে কি যে বলে যায় সদাশিবে ভালো ছেলে বুঝি না দোহায় কাল সারে লাল দেখছি মনে যায় যেতে যেতে বারে বারে পিছনে তাকায় লাল সারে লাল দেখছি মনে যায় যেতে যেতে বারে বারে পিছনে তাকায় হাততালি আপনাদের ভালো লাগছে না যারা গেটের বাইরে আছেন? তো হাততালি কোথায়? এটাই তো আমাদের প্রাপ্তি। রাজীবদা কিন্তু একেবারে পারফেক্ট কথা বলেছেন। আমি প্রথমেই বলেছি একজন শিল্পীর কিন্তু সবচেয়ে বড় উপহার কিন্তু করতালি। আপনারা রাস্তার পাশে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে আমি আবারও অনুরোধ করছি ভেতরে আসুন এবং শিল্পীকে একটু করতালি দিয়ে উদ্বুদ্ধ করুন। আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ এপিসোডে ঠিক পৌঁছে যেতে পেরেছি, আর হয়তো খুব বড় যে 10 থেকে 15 মিনিট। যদি কারোর কোনো ভালো লাগার গান কেউ যদি শুনতে চান তাহলে রিকোয়েস্ট বলতে পারেন। বন্ধু কালাচাঁদ, ঠিক আছে তাই হোক, বন্ধু কালাচাঁদই হোক। Bye.
সুন্দর। অ্যাকচুয়ালি আজকে প্রোগ্রামটা কিন্তু খুব আনফর্চুনেটলি হয়ে গেছে। আমি সকালবেলা অনিতাকে ফোন করেছিলাম যে আজকে মনটা ভালো লাগছিল না, কোথাও যেন যেতে ইচ্ছা করছিল। কোথায় যাই? রাজীবদা কিন্তু আমাকে বললো সৌমিকদা আজকে যে কোনো জায়গায় একটা প্রোগ্রাম কিন্তু করব। তো অনিতাকে বলতে অনিতা রাজি হয়ে গেল। একটু প্রবলেমেটিক সিচুয়েশন হয়েছে আমি বুঝতে পারছি, সামনেই অনেক বাচ্চাদের পরীক্ষা এক্সাম চলছে। আজকের অনুষ্ঠানটা তাদের জন্য অনেকটাই হার্মফুল। আই এম ভেরি সরি, আমাকে আমাদের টিমকে ক্ষমা করবেন। আর যে দুজন বৌদি এখানে খুব সুন্দর নৃত্য পরিবেশন করলেন, তাদের দুজনকে ঠিক আমার সামনে আসার জন্য একটু অনুরোধ করছি। আমি দুজন বৌদিকে আসার জন্য অনুরোধ করছি। আমরা আজকে আসুন, চলে আসুন। আমার ইচ্ছা ছিল, আমার গাড়ির ভেতরে ড্রোন রয়েছে, যে আমি প্রথমে বলেছিলাম ছাদে অনুষ্ঠানটা করতে, তাহলে ড্রোন উড়িয়ে উপর থেকে সুন্দর করে ভিউগুলোকে নেওয়ার জন্য। কিন্তু কোনো একটা কারণে, যে কোনো কারণে হোক এখানেই করা হলো, সেটাই মনে হয় ভালো হলো। অন্য যে কোনো দিন যদি আবার আসার সৌভাগ্য হয়, তাহলে সেদিন আমরা ড্রোন দিয়ে আমরা প্রোগ্রাম করবো। কি রাজীবদা? অবশ্যই ড্রোন দিয়ে প্রোগ্রাম করলে প্রোগ্রামের ভিউটা অনেক ভালো আসবে। ঠিক আছে, ড্রোন আমার কাছে আছে, আমার গাড়িতে আছে ড্রোন, কিন্তু আমরা ইনস্টল করিনি ইচ্ছা করেই। উপরে ফাঁকা জায়গা খুবই কম, গাছে পাশে বেঁধে যাবে। আমি দুজন বৌদিকে আমার পাশে আসার জন্য অনুরোধ করছি। হ্যালো বৌদি, আসুন, এখানে আসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও হিন্দি গান, আচ্ছা আচ্ছা ঠিক আছে। লাস্ট এপিসোডে চলে এসেছি। লাস্ট আমরা একটা লাস্ট হিন্দি গান একটা হবে। হিন্দি গানের পরে তারপর একটা স্যাড সং, স্যাড সং এর পরে তারপর আমরা অনুষ্ঠানটাকে, আমরা এপিসোডটাকে এখানে শেষ করব। আমরা আমার তরফ থেকে আমার দুই বৌদিকে এটা জাস্ট একটা রেকগনিশন। প্লিজ প্লিজ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো। আমার বাড়ি ভালো লাগছে, বলুন আপনার বাড়ি? আমার বাপের বাড়ি আলিপুরদুয়ার জংশন। আলিপুরদুয়ার? আপনি নর্থ বেঙ্গলের মেয়ে? ও মাই গড, আপনি তো মানে মানে ইসের সাথে, মানে চিতার সাথে লড়াই করা মেয়ে। আর বিয়ে হয়েছে জয়নগরে, বাড়ির পাশে। কাইন্ডলি একটু বলবেন যে এর রহস্যটা কি? ওই যে 100 টাকা দুজনের 50 টাকা করে পুরস্কার দিয়েছে, ওটা এই দর্শকের সবার মিষ্টি খাওয়ার জন্য দিয়েছে। 50 টাকায় 100 টাকায় মিষ্টি হবে না। আপনার নাম বলুন। আমার নাম সুনিতা সরকার। ওই টাকায় বাতাসা দেব, একটা বাতাসা ছাড়াবো, অনেক বাতাসা হবে। খুব ভালো প্রস্তাব, খুব ভালো প্রস্তাব, খুব ভালো প্রস্তাব। আমি দুজন বৌদিকে আমাদের টিমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সুন্দর অনুষ্ঠানে বিনোদন দেওয়ার জন্য। দুটো গান বাকি রয়েছে, একটা সুন্দর হিন্দি গান, লাস্ট একটা স্যাড সং দিয়ে তারপরে আমরা আমাদের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করব। शीशे की उम्र प्यार किया, दिल भी साथ क्या।
तो हैरत की बात क्या शीशे की मन प्यार किया दिल के साथ क्या टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या और टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या हम अपने लिए जीते हैं हमको जहाँ से क्या हम खून जिगर पीते हैं हमको जहाँ से क्या हम अपने लिए जीते हैं हमको जहाँ से क्या हम खून जिगर पीते हैं हमको जहाँ से क्या बात किए होती है शमा किसकी हयात क्या शीशे की उम्र प्यार दिया भी साथ जा टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या और टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या यहाँ की राहें हुस्न भी झूठा प्यार भी झूठी बहुत झूठा प्यार भी झूठी रही ये दुनिया किसकी होगा बात दुनिया बहुत होकर खुद को नहीं है भरोसा कोई दुनिया के साथ क्या शीशे की उम्र प्यार दिया दिल भी साथ क्या जो दिल किसी का तो हैरत की बात क्या और टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या रोने से कहीं अच्छा है तू नाले झूम के फूलों को जला दे सीना कांटों को चूम के रोने से कहीं अच्छा है तू नाले झूम के फूलों को जला दे सीना कांटों को चूम के और टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या थैंक यू অনেক ধন্যবাদ আপনাদেরকে।
থ্যাংক ইউ সো মাচ। আর 2 মিনিট একটু বসে যান। আমাদের লাস্ট এপিসোড, লাস্ট গান, এটা দিয়ে আমরা শেষ করবো আজকের মতো অনুষ্ঠান। আপনাদের এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসার জন্য, আমাদের সাথে সহযোগিতা করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আমাদের মিনময়, যিনি শুটার, তিনি আমাদের পর্দার আড়ালে বসেই আমাদের সবাইকার ছবি কিন্তু সে ক্যামেরাবন্দি করছেন। তারপর মিনময় সেটাকে এডিট করবেন, এডিট করার পর তারপরে আমরা ইউটিউব চ্যানেলে এটাকে আপলোড করব। মিনময়ের জন্য একটা জোরসে হাততালি। থ্যাংক ইউ সো মাচ মিনময়। আমাদের লাস্ট এপিসোড, লাস্ট সং, এটা দিয়ে আমরা শেষ করছি। এই অনুষ্ঠানের শেষ গান এটা একটা বাংলা গান, বাংলা সিনেমার প্রতিকার, ভিক্টর ব্যানার্জির সিনেমা ছিল, সেই সিনেমার একটা গান, জীবনটা তার রাজপথ নয়।
স্বপ্ন